আমার দেশেই আছে টাকা, আমার দেশেই আছে সম্পদ, তাহলে আমি বাইরে ভিক্ষা করব কেন, বাইরে হাত পাতবো কেন বলেন? আচ্ছা, দেশে সম্পদ টাকা আছে মানে কি, একটু বিস্তারিত বলেন তো। আপনি শুনতে চাইলে আমি বলবো, বলেন। আপনি শুনবেন কেন? আমি দেখাইও দেবো আপনাকে। আচ্ছা, দেন। আমরা মনে করেন টাকাগুলো বাইর করতে পারি না, এটা আপনার আমার সবার ব্যর্থতা। আচ্ছা। তাহলে আপনি প্রত্যেকের বাড়ি যাবেন, হ্যাঁ। প্রত্যেকের বাড়ি যাই একটা বাড়িও বাদ হবে না, কারণ আমরা বাঙালি, আমাকে সম্পদ গোপন রাখি, দেখাই না, কারণ এটার আপনার দিতে হবে ট্যাক্স। আমরা এত পরিমাণ ট্যাক্স মারার হইছি, এরা খালি দেশের শত্রু না, জাতিরও শত্রু। ও আচ্ছা, মানে মূলত ট্যাক্স এই ফাঁকি দেয় ট্যাক্স দিয়েই আমাকে বাংলাদেশ চলে। এই ট্যাক্স যদি আপনি ঠিক মতো না দিলেন, তাহলে বাংলাদেশ কিভাবে সোজা হবে? ও আচ্ছা, ট্যাক্সের কথা বলতেছেন। আচ্ছা, হ্যাঁ, আপনি তো বাড়ি যেতে হবে। প্রত্যেকের বাড়ি যাবেন, প্রত্যেকের বাড়ি থেকে যাইয়া আপনার ভোটারের লিস্ট নেছেন না, হ্যাঁ, আপনি ছাত্র যান, প্রশাসন যান, যাই করবেন ছাত্রকে সাথে নিয়েই করবেন, কারণ এতে আমার সফলতা আছে। ছাত্রদের নিয়েই আমি করতে চাই। তত্ত্বাবধায়ক সরকার আছে, আমি যা বলি সে শুনুক, আমার কথা লিগ্যাল আছে কিনা। আপনারা ট্যাক্সের তো হিসাব পান না, পান? এটা কত ট্যাক্স দেয়, কার কাছে ট্যাক্স কত পাবো, এটা তো আপনি জানেন না। কিন্তু আপনি জায়গায় বইয়া আপনি সব হিসাব পাবেন, এই সিস্টেম আমার কাছে আছে। তাহলে আমি বলি, বলেন। প্রত্যেকের বাড়ি যাবেন, প্রত্যেকের বাড়ি যাইয়া আপনার জিগাবেন আপনার সম্পদ কত দূর আছে, আপনার বাড়ি কয়টা আছে, আপনার দোকান কয়টা আছে, প্রত্যেকটা লেখবেন। আপনি লেখার পর আপনি বলবেন যে আপনার মার্কেটের দোকান আছে, কত ইনকাম আছে, বাড়ি আছে, কত ইনকাম আছে, প্রত্যেকটা তো একটা ইনকাম আছে, কত আপনার কত সম্পদ, এটা একটা হিসাব নেবেন। নেওয়ার ফলে আপনি বলবেন যে ভাই আপনার কি এছাড়াও কোনো সম্পদ কি আপনার আছে, কারণ তারা সত্যি কথা বলবে না, এটা আমাকেও দোষ আছে। তারপরে যদি বলে না ভাই আর নাই, তাহলে আপনি বলবেন তাহলে কিন্তু গভর্নমেন্ট দিয়ে চেক করাবো, এর বাইরে যদি আপনার সম্পদ থাকে তা বাজেয়াপ্ত হয়ে যাবে। তখন কিন্তু আপনি অবশ্যই বলবেন যে আমার আরো 2টা বাড়ি আছে অমুক জায়গায়। কথা কি হয়? হ্যাঁ, বুঝতে পেরেছি। মূলত তাদের কাছ থেকে হিসাব নেওয়ার পরে তাদেরকে হ্যাঁ, এক ধরনের তাদের কাছে, হুমকি দিয়ে আসতে হবে, যদি হ্যাঁ, ওদের তাদের কাছে থাকে, যদি লুকায়। হুমকি দিয়ে আসলে হবে না, প্রত্যেকটা উঠাইতে হবে যে কি পরিমাণ সম্পদ তার। কারণ সম্পদ লুকানোর জন্য ছেলের নামে দিয়ে দেয়, বাপে মেয়ের নামে দিয়ে দেয়, জামাইয়ের নামে দিয়ে যায়। আমার সিস্টেমে আসলে কোনো জায়গা দিয়ে রেহাই পাবে না। আসার পরে ভাই এই পরিমাণ আপনার সম্পদ, এই যে সম্পদ দিয়ে আপনি যদি বিক্রয় করেন, তাহলে সিটি কর্পোরেশনে জানাবেন। এই সম্পদ যদি আবার আপনি কেনেন, তাহলে আবার সিটি কর্পোরেশনে আপনি জানাবেন। আপনার এই আপনার পুরো টানার পরে আপনার একটা হিসাব হবে, আপনার কত ট্যাক্স হবে, আসবে কিনা। আমি যখন আমার সম্পদের হিসাব দেব, তা আপনি তো বুঝবেন সিটি কর্পোরেশনের লোক যে এর এত ট্যাক্স আসে, সেই অনুযায়ী তার বাড়ি একটা প্লেট থাকবে। সম্পদের সঠিক হিসাব দরকার। আচ্ছা, হিসাবের পরে আপনার বাড়ি একটা প্লেট লাগাই দিয়ে আসবেন, যে এই অনুযায়ী যে ট্যাক্স আসে এটা আপনি সিটি কর্পোরেশন দিবেন। খালি সিটি কর্পোরেশনের লোক না, পুরো গণভবন পর্যন্ত এই হিসাব থাকবে। মাঝখানে কেউ যেন চাড়া না দিতে পারে, কারণ চাড়ায় আমরা খুব ওস্তাদ, আমাকে যেন না চাটলে ভালোই লাগে না। কথা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনি প্রত্যেকের বাড়ি যাই আপনি এই সিস্টেমটা করেন না কেন, তাতে কোটি কোটি টাকা আপনি এখনো পাবেন। হ্যাঁ, আসলে ট্যাক্স ফাঁকি দেওয়া এটা আসলে আমাদের স্বভাব, এটা একটা ভালো কথা বলেছেন। খালি ট্যাক্স না, সারা বাংলাদেশে আরো টাকা আছে, আপনি খোঁজেন না তাই আপনি পান না। আচ্ছা, বলেন দেখি আর কোন বিষয়ে বলতে চাচ্ছেন, বলেন তো। আপনার এই যে রেল স্টেশন আছে খুলনার, হ্যাঁ, বহু জায়গা নিয়ে রেল স্টেশন ঘেরা, আপনার ওয়ার্ল্ডা যে করিয়ে দিছে, ওইখানে প্রচুর 5,000 6,000 দোকান হয়, ওই জায়গাটা খালি খালি পড়ে রয়েছে। ওইখানে আপনি দোকান করেন, সরকারে অ্যাডভান্স নিক, সরকারে ভাড়া নিক, তাহলে আপনার অর্থনীতিতে কাজে আসে না? হ্যাঁ, এরকম জায়গা বহু আছে, সব জায়গায় আছে। হ্যাঁ, ওখানে যারা হকার দেখি আসলে ওরা মনে হয় নামমাত্র কিছু টাকা পয়সা দিয়ে বা ওরা এইভাবে চলে। এখানে আসলে এটা অর্থনীতিতে খালি জায়গা না, ভবনও আছে সরকারি, কাজে লাগান লাগবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের দেশে সম্পদ নাই, আমাদের দেশে টাকা নাই? অবশ্যই আরো টাকা আছে। আমি আপনারই অল্প অল্প বললে যাচ্ছি, বলেন। আপনারা পল্টন ঘাট কোনো হিসাব নাই সরকারের, বলতে পারবে না কেউ, কারণ আমরা যা দেখি আপনি তা দেখবেন না, আমরা যা দেখাবো তাই আপনি দেখবেন। হ্যাঁ, রাইট। কারণ আমরা যা মনে করেন চলতি পথে অনেক কিছুই দেখি, নাকি? অবশ্যই। আপনি তো আর উপর দিয়া আইসা দেখেন না, আমাকে অবস্থানটা দেখেন।
দর্শকবৃন্দ, আমাদের রফিক ভাই আসলে এই যে কথাগুলো বলছে, উনি কিন্তু দীর্ঘদিন যাবত আসলে উনি ফুটপাতে তার দোকান আছে এবং তিনি এই বিষয়ে এক্সপিরিয়েন্স মিনিমাম 20-25 বছর যাবত উনি ব্যবসা করেন। সেহেতু উনার কিন্তু আসলে বড় একটা এক্সপেরিয়েন্স এর জায়গা থেকে এই বিষয়গুলো ডিপলি উনি আমি জানেন আরেকটু আসলে। বলি, এজন্য বলতে পারছেন। আমি বলেন। আরেকটু, এই ফুটপাতে মনে করেন দোকান আছে, এই দোকানের টাকা কেউ না কেউ ছাড়ে, হয় আমনে নাই আমি, আছে ছাড়া বন্ধ হয় নাই ভাই বাংলাদেশটা, এ চিন্তা আপনি করেন না, এর পদক্ষেপ নেওয়া লাগবে। এই ফুটপথে আপনি যদি আমার এই স্পিডে উড়েই দেন, ফুটপথ কোনটা কন্দি, ফুটপথ কিন্তু পুরো সরকারি জায়গার উপরে না, ব্যাপক ফুটপথও আছে আপনার ওই রোড ছাড়া, পিচ ঢালাই ছাড়া অবশ্যই আছে। অনেক জায়গায় আছে। তাই এই ব্যাপক জায়গায় যদি ফুটপথের দোকান দিয়ে আপনি সরকারের ভাড়া দেন, দৈনিক কালেকশন করবে, ও জায়গা বেকার লোক ঢুকবে, কেউ না কেউ তো নেয় টাকা, তাহলে সরকারি নিচ্ছে না কেন? প্রত্যেকে একটা দোকানের কার্ড থাকবে, সরকারি ভাবে ভাড়া নেবে, দৈনিক সে কালেকশন দেবে। ফুটপথে কোনো মনে করেন কারণে ভাড়া দেওয়া লাগে না, ওই অমুক আসে তমুক আসে, হে ঠিকই নিয়ে যাচ্ছে, তাহলে তারা কি করে? তারা কি সারা জীবন দেখবে? হ্যাঁ, ফুটপাত আসলে ব্যাপক দুর্নীতি হয়। ওরা ওই আপনি আইজ উড়াই দেবেন, ওই জায়গা খালি টাকা থাকবে না দিয়ে, ভাই। আমি একটু বলি ওখানে, হ্যাঁ আসলে আপনি ভালো কথা বলছেন। নামমাত্র টাকা দিয়ে ওরা আসলে ওখানে কিন্তু প্রচুর ব্যবসা আসলে ওরা করে নিয়ে যায়। হ্যাঁ, আপনি ভালো কথা বলেছেন। আসলে এরকম একটা পদক্ষেপ নিলে অবশ্যই ভালো হয়। হ্যাঁ, বলেন। অনেক আছে ভাই, অনেক, কারণ এই আপনি উড়াই দেওয়ার পরে ওই জায়গা খালি থাকে না ভাই। খালি ফুটপাত না, আরো আছে আমার কাছে। শুধু এইটা বললাম, যদি জ্ঞানী লোক হয় তাহলে বুঝবে। আচ্ছা, দর্শকবৃন্দ, আমাদের রফিক ভাই সিরিয়াস ৩টা কথা বলেছেন, ৩টা বিষয়। উনি নাম্বার 1 বলেছেন যে ট্যাক্স ফাঁকির বিষয়, ট্যাক্স ফাঁকি যাতে মানুষ না দিতে পারে সেজন্য উনি খুব ভালো একটা কথা বলেছেন। সেকেন্ডলি, আমাদের অর্থনীতিতে অবদান রাখতে পারবে এমন একটি পয়েন্ট বলেছেন, সেটা হলো রেল স্টেশন সহ যে পরিত্যক্ত যে জায়গাগুলা বা যে জায়গাগুলো সঠিক ইউজ হচ্ছে না, সেখানে দোকান করে দিয়ে বা ওইগুলা ভাড়া দিয়ে ওখান ভবনও থেকে, আছে। হ্যাঁ ভবনও আছে, ওগুলো ভাড়া দিয়ে ওখান থেকে কিন্তু হিউজ পরিমাণ টাকা আসলে সরকারের কোষাগারে জমা হতে পারে। এবং তিনি নাম্বার ৩ যে পয়েন্টটা বলেছেন ভাই, সেটা হলো তিল ফুটপাত। দিয়েই তাল হয়। হ্যাঁ, রাইট, রাইট। হ্যাঁ, ফুটপাতে কিন্তু এখানে হিউজ জায়গা থাকে। এটার আসলে সঠিক সদ্ব্যবহার দরকার। হ্যাঁ, রফিক ভাই, ধন্যবাদ। আপনি আসলে যে ৩টা আনকমন কথা বলেছেন, ৩টা পয়েন্ট, এটা খুবই যুক্তিসঙ্গত পার্সোনালি আমার কাছে তো মনে হয়।